রবিবার জিয়াগঞ্জে যেন ছড়িয়ে পড়ল রাজনৈতিক আবহে উৎসবের রং। তকিয়ার প্রমোদ কলোনির মাঠে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় জনজোয়ারে, কারণ সেখানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৬৪ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাউনি সিংহ রায়ের সমর্থনে আয়োজিত এই জনসভা ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। মাঠ জুড়ে দলীয় পতাকা, পোস্টার, স্লোগানে মুখরিত পরিবেশ, সব মিলিয়ে একেবারে নির্বাচনী মহড়া। হেলিকপ্টার নামার মুহূর্ত থেকেই জনতার উচ্ছ্বাস চরমে ওঠে। মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তার কণ্ঠে ছিল লড়াইয়ের ডাক, আত্মবিশ্বাস আর সতর্ক বার্তা। 1 ইঞ্চি মাটিও ছাড়া হবে না। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যেতে হবে, কারণ এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, মানুষের অধিকার রক্ষার লড়াই। উন্নয়ন থেকে সামাজিক প্রকল্প, একাধিক ইস্যু তুলে ধরে তিনি নিজের সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন। এই লিস্টে 2024-এ আপনারা একটু শান্ত, মা বোনেরা প্লিজ, প্যানেলে আমার কথা শুনতে পারবেন না, এত কষ্ট করে এসছেন। আমরা তো বসন্তে কোকিলের মধ্যে একবার আসে আর পালিয়ে যায়, সব জায়গাতে যায়ও না। আর যখন প্রোগ্রাম করে 500 টাকা করে দিয়ে এক একজনকে লোক নিয়ে আসে। আর 2, ভাড়াটিয়া সৈন্য বাইরে থেকে নিয়ে আসে, বহিরাগতদের নিয়ে মিছিল মিটিং করে। ভাবে এইভাবেই চলবে? একটা জিনিস বুঝুন, শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও, যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী, সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। আমাদের প্রোগ্রাম করতে হবে, তাই বেশিক্ষণ বলার সুযোগ খুব কম। কিন্তু মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। রাজ্যের সাথে একেবারে মিলিত প্রয়াসে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সর্বত্র বাংলা নদী মাতৃকা দেশ সামগ্রী। একদিকে যেমন সমুদ্র সাগর, দীঘার সাগর, অন্যদিকে পাবেন গঙ্গা সাগর। বাংলার মুর্শিদাবাদে হাজারদুয়ারি, কাটরা মসজিদ থেকে শুরু করে আমাদের বিশেষ করে আপনারা জানেন নতুন করে গড়ে তুলেছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জে। সভা শেষে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে স্পষ্টই উজ্জীবিত তৃণমূল প্রার্থী শাউনি সিংহ রায়। তার কথায় মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাতে আমরা অনেকটাই এগিয়ে। জিয়াগঞ্জ, আজিমগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। এই বিষয়ে আর কি বললেন তিনি, শুনে নেব তার মুখেই। দিদি আসা মানে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া, মানুষের মধ্যে আরও বেশি স্পিড, আরও বেশি উচ্ছ্বাস বেড়ে যায়। আমার 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় আজকের প্রচারে বাংলার নেত্রী, আমাদের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী
মাননীয় মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। তিনি বললেন যে বিজেপির যতই ফন্দি থাক, এসআইআরকে কেন্দ্র করে এবং বিভিন্ন রকম মানুষকে যেভাবে অত্যাচারিত করছে, বিশেষ করে বাংলার মানুষকে, বাংলা ভাষা নিয়ে, পরিযায়ী শ্রমিক নিয়ে যে অত্যাচার করছে এবং এসআইআরে প্রতি মুহূর্তে হাজার হাজার নাম বাদ যাচ্ছে, তবুও এই মাটি বাংলার মাটি, আবার বাংলা জিতবে এই আশ্বাসে তিনি সর্বত্র বলে গেলেন। দেখুন, জনজোয়ার তো হবে, আমার 2টো পৌরসভা 8টা অঞ্চল, সেখান থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। কেন মমতা ব্যানার্জি মানেই জনজোয়ার। আজকে সকালবেলা একটু ওয়েদার অন্যরকম হয়েছিল, আমরাও চিন্তিত ছিলাম, কিন্তু সেই ওয়েদারকে উপেক্ষা করে মানুষের ঢল কিন্তু মাঠে নেমেছে। দূর দূরান্ত গ্রাম বাংলা থেকে মানুষ এসেছে, শহরতলির মানুষ এসেছে। সমস্ত মানুষ হিসাবে আমি এই এলাকার ক্যান্ডিডেট হিসাবে বা মানুষ হিসাবে তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমার কর্মীদের কাছে কৃতজ্ঞতা যে তাদের আমাদের এই মিটিংয়ে এসে মিটিংকে সাফল্যমণ্ডিত করেছেন। তাই এই মাটি হবে, একই মাঠে প্রোগ্রাম এবং হেলিপ্যাডের ব্যবস্থা করা যায়। মাঠটা একটু ছোট হয়ে যাচ্ছে, সেই কারণে বড় মাঠের জন্য এই তকিয়ার মাঠই করা হয়। দেখুন, কোন মন্ত্রী আসছে, কে আসছে, সেটা তাদের ব্যাপার। আমাদের মন্ত্রী বলুন, আমাদের নয়নের মণিই বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের কাছে এসেছেন, এটা আমাদের কাছে সব পাওয়া। এবং গুজরাট থেকে কে আসছে, দিল্লি থেকে কোন নেতা আসছে, এটা দেখা বাংলার মানুষের কাছ থেকে। বাংলার মানুষ বাংলার মেয়ে কিনছে, আসার কথা নয়, কিন্তু যেই শুনেছে দিদি এসছে, ও একটা প্রচারে ছিল, সেই প্রচারে নিয়ে চলে এসেছে এবং ও মানুষের সঙ্গে থাকতে পারে, তাই মানুষের মধ্যেই বসেছে। এই সভাকে কেন্দ্র করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এলাকায় ছিল নজিরবিহীন প্রস্তুতি। সভা সফল হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ। তার মতে, এত বড় জমায়েতেই প্রমাণ করছে মানুষ এখনও তৃণমূলের সঙ্গেই আছেন। এ বিষয়ে আর কি বললেন তিনি, শুনে নিন তার মুখেই। এই বিধানসভা এলাকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছে, তারা মাঠে ময়দানে লড়াই করছে। আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন এবং তিনি বক্তব্য রাখলেন। সার্বিকভাবে আমরা আরও বেশি নিজেদেরকে উদ্বুদ্ধ মনে করছি এবং আরও বেশি আমরা কাজ করার সুযোগ পাব। এবং বিগত দিনে এই সিট যে আমরা 2400 ভোটে হেরে গিয়েছিলাম, বিজেপির যে বিধায়ক এখানে জয়লাভ করেছিল 5টা বছর, তার দেখা পাওয়া যায়নি, কোনো উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে ছিল না। তার সঙ্গে সঙ্গে এই সাম্প্রদায়িক বিজেপি যেভাবে মানুষকে হয়রান করছে, এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দিচ্ছে, এর যোগ্য জবাব আগামী দিন বাংলার মানুষ দেবে। এবং আবার মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সমস্ত মানুষ যাদের ভোটের নাম ডিলিট হয়ে গেছে, তাদের নাম আবার তালিকাভুক্ত হবে। এবং এই সিট আমরা 2400 ভোটে হেরেছিলাম, 24,000 ভোটে বিজেপিকে পরাস্ত করব। আপনারা দেখলেন যে আজকে এই সকাল থেকে ঝড় বৃষ্টি, তার মধ্যে যেভাবে মানুষের ঢল এখানে নেমেছে, যেভাবে মানুষ এসেছে, প্রচুর মানুষ রাস্তায় আসতে পারেনি, গোটা রাস্তা চারিদিকে জাম হয়ে গিয়েছিল। সুতরাং একটা বিধানসভায় এত মানুষের সমাগম বিজেপি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে এই সমাগম করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো তৈরি করেছে, শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস তাদের জন্য নয়, সর্বসাধারণের জন্য, বাংলার প্রত্যেকটা মানুষ। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পৌঁছে গেছে। শুধুমাত্র বিজেপি হিন্দু মুসলিম তাস খেলে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে হয়রান করে এসআইআর করে নাম বাদ দিয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে। এটা তাদের ব্যর্থ হবে এবং বাংলা বিরোধীরা বাংলায় কোনোদিন আসার সুযোগ পাবে না। এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তিনি আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, জেলার মানুষের উপর ভরসা রেখেই 2026-এর নির্বাচনে আমরাই জয়ের শীর্ষে পৌঁছাবো। বাংলাকে বিজেপি মুক্ত করার লড়াই আরও জোরদার হবে। এই বিষয়ে আর কি বলেছেন তিনি, শুনে নিন। দেখুন, দিদি এসে বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের কাছে তার আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন এবং তিনি আবেগ নিয়ে বললেন যে মুর্শিদাবাদের মানুষ গত বিধানসভা নির্বাচনে ওনাকে ভীষণভাবে সমর্থন করেছেন। এবারে উনি চাইলেন যে অন্তত বিধানসভায় 22টা আসন, 22টাই যাতে তৃণমূল পায়, সেই জন্য সমস্ত ভোটারদের কাছে দল মত বর্ণ সমস্ত নির্বিশেষে তিনি আবেদন করলেন যে তৃণমূলের ঘাসফুল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার। এবং সমস্ত স্তরে যত কোন্দল আছে মিটিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে বিশেষ করে বিজেপিকে হটাতে, যেভাবে বিজেপি বাংলাকে বঞ্চনা করছে, বাংলার অধিকার খর্ব করছে, বাংলার টাকা থেকে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার পাওনা দিচ্ছে না, বাংলার মানুষকে বিভিন্ন স্টেটে হিন্দি ভাষাভাষী এলাকায় যেভাবে অত্যাচার করছে,
এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে, বাংলার শ্রমিক পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার করছে, তার জন্য সমস্ত বাংলার মানুষ এক হয়ে ওই হিন্দি ভাষাভাষী যে সমস্ত মোটা ভাইরা বাংলায় এসে বারবার বিভিন্নভাবে দাপাদাপি করছে, তাদের দাপাদাপি যেন বন্ধ হয়। 4 তারিখে গণনায় বাক্সের মধ্যে তা প্রমাণ করতে হবে। বলেছে যে আমাদের ছোটে নবাব, কত বয়স্ক মানুষ, নবাব পরিবারের তিনি এখন উজ্জ্বল একটা নক্ষত্র বলা যায় মুর্শিদাবাদ জেলায়। সেই ছোটে নবাব তার পরিবার পরিজনদের সমস্ত ভোট কেটে দিয়েছে। এর থেকেই বোঝা যায় যে বিজেপি কত বাংলা বিরোধী। এসআইআরের নামে বিজেপি বাংলার মানুষদের কিভাবে হয়রানি করছে এবং বাংলার মানুষের কিভাবে ভোট কাটছে, এর থেকে বোঝা যায়। ওরা তো অনেক কথা বলে থাকে, আমি নিশ্চয়ই সেই ওনাদের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলছি না। আমাদের একটাই, এবার আমরা 22-এ 22, এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তিনি 11 তারিখে আসছেন, আমরা তাকে স্বাগত জানাবো, ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাবো। তিনি বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, বাংলার মায়েরা বিশেষ করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বদ্ধপরিকর। এবং আগামী দিনে দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন ভবানীপুরে এসে যেভাবে বাংলার মানুষ স্বাগত জানিয়েছিল, এইভাবেই প্রধানমন্ত্রীকেও স্বাগত জানাবে। কারণ এরা বাংলা বিরোধী, বাংলার মানুষকে বঞ্চনা করছে, বাংলার ন্যায্য অধিকার এই প্রধানমন্ত্রী নেতৃত্বে দিচ্ছে না। আমরা বারবার দিল্লির সংসদে সরব হয়েছি, বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরেছি, কিন্তু বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না, বিশুদ্ধ পানীয় জলের টাকা দিচ্ছে না, সমস্ত দিক থেকে বাংলাকে বঞ্চনা করছে। আর সেই প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো ফুল নিয়ে। আপনারা নিশ্চিত থাকুন যে বাংলার মানুষ তৈরি আছে তাকে অভ্যর্থনা জানাবার জন্য। 24,000-এ জিতবো, নিশ্চিত থাকুন। সব মিলিয়ে জিয়াগঞ্জের এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের এক বড় মঞ্চ হয়ে উঠল, যেখানে ভিড়, বার্তা আর আত্মবিশ্বাস তিনের মিলনে স্পষ্ট হলো আগাম লড়াইয়ের রূপরেখা। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।